পেঁপে আমাদের দেশে অত্যন্ত পরিচিত ও পুষ্টিকর একটি ফল। কাঁচা হোক বা পাকা, এর গুণাগুণের শেষ নেই। তবে আপনি কি জানেন, যে পেঁপে আপনার হজম শক্তি বাড়াতে বা ত্বক উজ্জ্বল করতে সাহায্য করছে, ভুল নিয়মে বা ভুল সময়ে খেলে সেটিই হতে পারে আপনার শরীরের জন্য মারাত্মক ক্ষতিকর। হ্যাঁ, কাঁচা ও পাকা পেঁপের স্বাস্থ্য উপকারিতা যেমন ভিন্ন, তেমনি কিছু মানুষের জন্য পেঁপে খাওয়া একেবারেই নিষিদ্ধ। আজকের ভিডিওতে আমরা বিস্তারিত জানব কাঁচা ও পাকা পেঁপের উপকারিতা, অপকারিতা এবং বিশেষ করে কারা ভুলেও পেঁপে খাবেন না। পুরো ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের তথ্যটি আপনার বা আপনার পরিজনের জীবন বাঁচাতে পারে। চলুন প্রথমে জেনে নেই কাঁচা পেঁপের অসাধারণ উপকারিতা সম্পর্কে। 1 নম্বরে হজম শক্তি বৃদ্ধি করে ও এনজাইম বাড়ায়। কাঁচা পেঁপেতে রয়েছে পাপাইন নামক শক্তিশালী এনজাইম, যা প্রোটিন বাঁধতে সাহায্য করে এবং দীর্ঘদিনের বদহজম ও গ্যাস দূর করে। 2 নম্বরে ওজন কমাতে সাহায্য করে। এতে ক্যালোরি খুব কম এবং ফাইবারের পরিমাণ অনেক বেশি, ফলে পেট অনেকক্ষণ ভরা থাকে এবং ওজন দ্রুত নিয়ন্ত্রণে আসে। 3 নম্বরে ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখে। কাঁচা পেঁপে রক্তের শর্করা কম রাখতে দারুণ কাজ করে। 4 নম্বরে লিভার ও ত্বকের সুরক্ষায়। কাঁচা পেঁপে শরীর থেকে ক্ষতিকর টক্সিন বের করে লিভার পরিষ্কার রাখে এবং বরণ ও ত্বকের সমস্যা দূর করতে সাহায্য করে। এবার কাঁচা পেঁপের অপকারিতা ও সতর্কতা। কাঁচা পেঁপেতে প্রচুর পরিমাণে ল্যাটেক্স বা সাদা কষ থাকে। এটি অতিরিক্ত খেলে পেটে তীব্র ব্যথা, ডায়রিয়া বা ক্র্যাম্প হতে পারে। পর্যাপ্ত না ধুয়ে বা কষ পরিষ্কার না করে খেলে মুখ ও গলায় ইরিটেশন হতে পারে। এখন জানবো পাকা পেঁপের উপকারিতা ও অপকারিতা সম্পর্কে। প্রথমে পাকা পেঁপের জাদুকরী উপকারিতা। 1 নম্বরে ভিটামিন ও অক্সিডেন্টের খনি। কাঁচা পেঁপেতে প্রচুর পরিমাণে ভিটামিন এ, ভিটামিন সি, ভিটামিন ই এবং লাইকোপেন থাকে। 2 নম্বরে চোখ ও ত্বকের স্বাস্থ্য ভালো রাখে। ভিটামিন এর দৃষ্টিশক্তি বাড়ায় এবং অ্যান্টিঅক্সিডেন্ট ত্বকে বয়সের ছাপ পড়তে বাধা দেয়। 3 নম্বরে কোষ্ঠকাঠিন্য দূরীকরণে উপকারী। পাকা পেঁপের দ্রবণীয় ফাইবার কোষ্ঠকাঠিন্যের মহা ঔষধ হিসাবে কাজ করে। পেট পরিষ্কার রাখতে পাকা পেঁপের জুড়ি নেই। 4 নম্বরে হৃদরোগের ঝুঁকি কমায়। এতে থাকা পটাশিয়াম ও ফাইবার রক্তচাপ নিয়ন্ত্রণে রেখে হার্ট ভালো রাখে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বহুগুণ বাড়িয়ে দেয়। এবার পাকা পেঁপের অপকারিতা। অতিরিক্ত পাকা পেঁপে খেলে এতে থাকা বিটা ক্যারোটিনের কারণে হাত ও পায়ের চামড়া সাময়িকভাবে হলুদ হয়ে যেতে পারে ও খুব বেশি পাকা পেঁপে একসাথে খেলে লুজ মোশন বা পাতলা পায়খানা হতে পারে। এবার আসা যাক সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে। কারা পেঁপে খাওয়া থেকে একদম দূরে থাকবেন বা চিকিৎসকের পরামর্শ ছাড়া খাবেন না? 1 নম্বরে গর্ভবতী নারী। সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট, গর্ভবতী নারীদের জন্য কাঁচা বা আধা পাকা পেঁপে খাওয়া মারাত্মক বিপজ্জনক। কাঁচা পেঁপের কষে থাকা ল্যাটেক্স এবং পাপাইন জরায়ুর সংকোচন ঘটায়, যা সময়ের আগেই গর্ভপাত বা প্রাক পরিপক্ক প্রস্রাবের কারণ হতে পারে। 2 নম্বরে ল্যাটেক্স অ্যালার্জি যাদের আছে। যাদের ল্যাটেক্স বা রবারের অ্যালার্জি রয়েছে, তাদের পেঁপে খেলে অ্যালার্জিক রিয়াকশন হতে পারে, যেমন ফুসকুড়ি, চুলকানি, শ্বাসকষ্ট বা নাক দিয়ে পানি পড়া। 3 নম্বরে রক্ত পাতলা করার ওষুধ গ্রহণকারী। যারা রক্ত পাতলা করার ওষুধ খাচ্ছেন, তারা অতিরিক্ত পেঁপে খাওয়া এড়িয়ে চলুন। পেঁপে রক্ত জমাট বাঁধার প্রক্রিয়াকে মহন্তর করতে পারে, ফলে রক্তপাতের ঝুঁকি বাড়ে। 4 নম্বরে লো ব্লাড প্রেশার ও লো সুগার রোগী। পেঁপে প্রাকৃতিকভাবেই রক্তে শর্করার মাত্রা ও প্রেশার কমায়, তাই যাদের হাইপোগ্লাইসিমিয়া বা লো প্রেশার আছে, তারা অতিরিক্ত পেঁপে খেলে মাথা ঘোরা বা দুর্বলতা দেখা দিতে পারে। 5 নম্বরে কিডনি পাথরের রোগী। পাকা পেঁপেতে প্রচুর ভিটামিন সি থাকে। অতিরিক্ত ভিটামিন সি শরীরে ক্যালসিয়াম অক্সালেট তৈরি করে কিডনিতে পাথর হওয়ার ঝুঁকি বাড়াতে পারে। এজন্য এবার জানুন স্বাস্থ্যকর উপায়ে পেঁপে খাওয়ার সঠিক নিয়ম কী। একজন সুস্থ মানুষ দিনে 100 থেকে 150 গ্রাম পাকা পেঁপে খেতে পারেন। সকালে খালি পেটে বা নাস্তা খাওয়ার আধা ঘন্টা পর পাকা পেঁপে খাওয়া সবচেয়ে উপকারী। এটি সারাদিনের হজম প্রক্রিয়া ভালো রাখে, তবে রাতে ঘুমানোর ঠিক আগে পাকা পেঁপে না খাওয়াই ভালো। এতে অনেকের পেটে গ্যাস বা অস্বস্তি হতে পারে। তাহলে দর্শক বন্ধুরা, পেঁপে যেমন পুষ্টির খনি, তেমনি না জেনে ভুলভাবে খেলে এটি ক্ষতির কারণও হতে পারে। আপনার কি পেঁপে খেতে ভালো লাগে, নাকি কোনো স্বাস্থ্য সমস্যার কারণে পেঁপে খাওয়া এড়িয়ে চলেন? কমেন্ট করে আমাদের অবশ্যই জানাবেন। এই ভিডিওটি শুধুমাত্র সচেতনার উদ্দেশ্যে তৈরি,
কোনো বিশেষ স্বাস্থ্য সমস্যা থাকলে অবশ্যই আপনার চিকিৎসকের পরামর্শ নিন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং নতুন নতুন স্বাস্থ্য টিপস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চেপে রাখুন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটিকে ফলো করে রাখুন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।